আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আগামী মে মাসে বাংলাদেশ দল পাকিস্তানে এবং জুলাইয়ে বাবর রেজওয়ানরা ঢাকায় সিরিজ খেলতে আসার কথা রয়েছে। দুই সিরিজ মিলিয়ে প্রথমে 8টি ওয়ানডে খেলার কথা ছিল উভয় দলের, কিন্তু ওয়ানডের বদলে সব ম্যাচই টি-20 ফরম্যাটে আয়োজন করা হবে। এতদিন এ নিয়ে গুঞ্জন ছিল। এবার টি-20তে সব ম্যাচ আয়োজনের কারণ জানিয়েছেন বিসিবির এক সূত্র। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে টি-20 বিশ্বকাপের আসর বসবে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপ সামনে রেখে মহাদেশীয় এই প্রতিযোগিতাও সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হবে। আর আসন্ন দুটি টুর্নামেন্টকে কেন্দ্র করে ওয়ানডের বদলে বাংলাদেশ পাকিস্তান দুটি সিরিজ টি-20তে হবে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র। তিনি বলেছেন, পরবর্তী টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা পাকিস্তান সফরে ওয়ানডের বদলে টি-20 খেলার পরিকল্পনা করেছি। এরপর পাকিস্তান যখন বাংলাদেশ সফরে আসবে তারাও 3টি টি-20 খেলবে এখানে। বিসিবির ওই মুখপাত্রের মতে ঢাকায় 3 ম্যাচের টি-20 সিরিজ হতে পারে 20, 22 ও 24 জুলাই। বাংলাদেশ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের এফটিপির অধীনে মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার বিষয় আগেই নির্ধারিত ছিল, যেখানে উভয় দল মুখোমুখি হওয়ার কথা ছিল 3টি করে ওয়ানডে ও টি-20তে। পরবর্তীতে দেশ দুটির ক্রিকেট বোর্ড বিসিবি ও পিসিবি বৈশ্বিক টুর্নামেন্ট বিবেচনায় রেখে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার পরিকল্পনা সাজায়। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরে। এই সিরিজের 3টি টি-20 ম্যাচ খেলার বিষয়ে বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে দেশ দুটির মধ্যকার 8 ম্যাচের দুটি সিরিজই টি-20 ফরম্যাটে হতে যাচ্ছে। লিটন মিরাজ কিংবা তাসকিন নয়। টাইগারদের টি-20 নেতৃত্বে নুরুল হাসান সোহানকে দেখতে চান মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা বিশ্ব আসরে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। নেতৃত্ব ছেড়ে দেওয়ায় নাজমুল হোসেন শান্তর বিষয়ে নির্বাচকরা এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করেন আশরাফুল। কে হবেন টি-20 অধিনায়ক? সম্ভাবনায় এগিয়ে লিটন দাস। মেহেদী মিরাজও দায়িত্ব নিতে প্রস্তুত। আগ্রহ আছে তাসকিন আহমেদেরও। তবে বোর্ডকে আউট অফ দ্য বক্স চিন্তার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। ক্যাপ্টেন হিসেবে তার পছন্দ নুরুল হাসান সোহানকে। আশরাফুলের কথায়, নুরুল হাসান সোহানকে নিয়ে যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে, নেক্সট ওয়ার্ল্ড কাপে এসে ক্যাপ্টেন হিসেবে তার কাছে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোডে যেহেতু মাহমুদুল্লাহ নেই, এই জায়গাটায় নুরুল হাসান সোহান খুব চমৎকার একজন প্লেয়ার হতে পারেন এবং লিডার হিসাবেও। নাজমুল হোসেন শান্ত কি টি-20 স্কোয়াডের জায়গা ধরে রাখতে পারবেন? এই বাঁহাতি ব্যাটারের স্ট্রাইক রেট যথেষ্ট নাজুক। আউট হবার ধরন নিয়েও সমালোচনা আছে বিস্তর। আশরাফুল মনে করেন, শান্ত টি-20 নেতৃত্বে না থাকায় নির্বাচকরা এখন সাহসের সিদ্ধান্ত নিতে পারেন। টি-20 বিশ্বকাপের আগে আছে বেশ কয়েকটি টি-20 সিরিজ। প্রস্তুতির জন্য যা কাজে দিবে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। তবে বিশ্বকাপ স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে এখন থেকেই।